আজকের পরে কাউকে সরে যেতে বললে আমি ইংরেজিতে ইংলিশে কি বলবো? 2 3 4 5 আমাকে বল 2 3 4 ক্লাসকে বল 2 3 4 ওকে বল ফার্স্ট বেঞ্চ जोड़े लाउडली क्लास के बॉल 2 3 4 5 6 क्लैप ব্লিচিং পাউডার স্যানিটাইজার ব্যবহার হয় আর নর্দমা এলাকা পরিষ্কার করা হয় আর বৃষ্টি হলে জল জমে আগাছা গাছে জমে আমরা পরিষ্কার করে দিই সেটা মশারি টাঙানো হয় রাতে আর নর্দমা বা জলের জায়গায় মশা লার্ভা জমতে দেখেছেন না আমরা পরিষ্কার রাখি তো সেই জন্য আমাদের লার্ভা জমা আপনারা বেশ সচেতন আপনারা কিছু বলতে চান যে আপনারা কতটা সচেতন এই বিষয়ে মোটামুটি আমরা সচেতন আছি
টাইফয়েড সব পিঠের ছবি আছে। আর দেখুন জলটা কি দুর্গন্ধ না? কিছুক্ষণ আগে থেকে এলো, তবুও গন্ধ। করেন কি মশাই? ওসব দেখার দরকার কি আছে? খুব দরকার, এসব জানতে অত্যন্ত দরকারি। খুব দরকারি, আমি জানতে চাইনি, এখন আমার সময় নেই। এই তো জানবার সময়, আর দুদিন পর যখন পুরো হয়ে বলতে তখন জেনে নিলাম। জলের কি দোষ, কি করে ধরতে হয়, কি করে শোধন করতে হয়, এসব কি জানবার মতো কথা নয়। দেখুন মশাই, কি করে কথাটা আপনাদের মাথায় ঢোকাবো তা তো ভেবে পাইনি। বলি, বারবার করে বলছি, চেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, সে কথা তো কানেই নিচ্ছেন না। একটা লোক বারবার জল করছে, তবু জল খেতে পায় না। এরকম কখনো কোথাও শুনেছেন? শুনেছি বই কি, নিজের চোখে দেখেছি। বৈদ্যনাথে কুকুরে কামড়ালে বৈদ্যনাথে হলো হাইড্রোফোবিয়া, যাকে বলে জলা তখনই আর জল খেতে পারে। যখনই সে জল খেতে যায় তখনই বলে চিৎকারে মহা মুশকিল। শেষমেশ ওঝা রেখে, পুতুলি দিয়ে ওষুধ রেখে, মন্তর চালিয়ে, বিষ চালিয়ে জলকে সে নিজের প্রাণ বাঁচালো। ওরকম হয় না, খেলেনি আর ফেলে ওঠা গেল না। কেন এরকম করতে এনেছিল এখানে? বলি মশাই, আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া খাঁটি ভালো জল কিছু নেই? আছে বলছি। এই দেখুন, টাটকা খাঁটি ডিস্টিল ওয়াটার, যাকে বলে পরিশ্রুত জল। এই জল কি খায়? না, ও জলটা খায় না, ওতে তো একেবারে স্বাদ নেই। ও জল একেবারে বোকা জল। আমি কিছুক্ষণ আগে পরীক্ষা করে আনলাম। এই না, ও জলটা খায় না, এতে তো একেবারে স্বাদ নেই। এই কিছুক্ষণ আগে আমি পরীক্ষা করে আনলাম। তারপর যা বলছিলাম শুনুন। এই যে গন্ধওয়ালা নোংরা জলের মধ্যে গোলাপি রঙের জল ঢেলে দিলেই ব্যাস, গোলাপি রং সাদা হয়ে গেল। দেখলেন তো? আগে না, কিছু দেখিনি, কিছু জানি না, কিছু মানি না, কিছু বিশ্বাস করি না। কি বললেন? আমার কথা বিশ্বাস করেন না? না, করি না। আমি যা চাই তা যতক্ষণ না দেখাতে পারবেন, কিছু বিশ্বাস করবো না, কিছু মানবো না। বটে, কি দেখতে চান একবার বলুন দেখি, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখান দেখি, কি চমৎকার ঠান্ডা এক গ্লাস জল নিয়ে দেখান দেখি, যাতে কোনো কলেরা পোকা নেই, গন্ধ পোকা নেই, নোংরা টোংরা কিচ্ছু নেই। তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি। খুব বড় এক গ্লাস জল নিয়ে আসুন তো। এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। ওরে বাবা, আমার কুটো থেকে এক গ্লাস জল নিয়ে আসুন, তারপর দেখিয়ে দিচ্ছি। ওই জলে এই গন্ধওয়ালা নোংরা জলের মধ্যে কিরকম তফাৎ, সব আমি এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি। রাখ, এইখানে রাখ। এবার ওর নিয়ে ঘট ঘট করে খেয়ে নেবে। এবার কিরকম হলো মশাই? পরীক্ষা হলো, এক্সপেরিমেন্ট। এবার আপনি এই নোংরা জলটা খেয়ে দেখান তো কিরকম হয়। কি বললেন? আচ্ছা থাক, না এখন নাই পাতে, পরে খাবে। আর এই গায়ে আপনাদের মতো আনপড়া পাগলের যতগুলো আছে সব কটাকে খানিকটা করে খাইয়ে দেবে। তারপর খাইয়ে তুলবার দরকার হলে আমায় খবর দেবে। আমি খুশি হয়ে ছুটে আসবো। অথবা কোনো চলো কথা।
অম্লবৃষ্টি হচ্ছে যে বৃষ্টির সাথে যদি আমাদের কিছু পরিমাণ অ্যাসিডও পড়া হয় তাহলে সেটা হচ্ছে অম্লবৃষ্টি। সাধারণত বৃষ্টির সাথে কিছু পরিমাণ অম্ল থাকে, ওটাকে আমরা অম্লবৃষ্টি বলতে পারি না। কিন্তু আমরা যখন কলকারখানা বা গাড়ির যে ধোঁয়াটা থেকে NO2 বের হয় বা SO2 গ্যাস, এটা যখন মিক্সড হয়ে জলীয় বাষ্প কণার সাথে মিক্সড হয়ে যখন যে বৃষ্টিটা পড়ে তখন সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি। এবার অ্যাসিড বৃষ্টির বিভিন্ন ক্ষতি হতে পারে, যেমন যদি এটা পশু পাখির ত্বকে পড়ে তার ত্বকের প্রবলেম করতে পারে, আবার গাছের পাতা হলদেটেও করে দিতে পারে। যেমন আমাদের একটা উদাহরণ হচ্ছে তাজমহল। তাজমহলের মার্বেলটা হচ্ছে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট দিয়ে তৈরি। এবার যখন ওটা H2SO4 এর সাথে বিক্রিয়া করবে তখন ওটা হলদেটে কালার হয়ে যায়। তো এটাতেও অনেক সমস্যা দেখা যায়। তোরাও একটু কিছু বল, আমি একাই বলবো। হ্যাঁ, আমাদের একটু কিছু বলতে বলতে আমি নার্ভাস হয়ে যাই। কিছু নার্ভাস ঠিক আছে, ওটা তুলে দে। এবার একটু সামনে থেকে মানে হ্যাঁ আলোটা বোঝা যায়। হ্যাঁ, ধোঁয়াটা উঠছে। বলে দিবি অম্ল বৃষ্টি টিষ্টি না, অ্যাসিড বৃষ্টি বা অ্যাসিড রেন বলে দিবি, যেটা লোকে বুঝবে। ঠিক আছে, যে অ্যাসিড রেন হচ্ছে বাতাসে, এটা বলবি যে বাতাসে বৃষ্টি, সাধারণত বৃষ্টির জল হচ্ছে নিউট্রাল প্রশম, নিউট্রাল পিএইচ। কিন্তু যেখানে কলকারখানা আছে, হ্যাঁ যেখানে কলকারখানা আছে সেখান থেকে, কলকারখানা থেকে যদি সালফারের অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ইত্যাদি বের হয় তাহলে পরে সেটা বাতাসে, এখানে পলিউশন একটা বড় ফ্যাক্টর। পলিউশন জলের ভাসমান কণা ইত্যাদির সঙ্গে মিশে গিয়ে যে বৃষ্টিটা হয় সেটা হচ্ছে অ্যাসিড রেন। অ্যাসিড রেনটা ক্ষতি করে হচ্ছে অনেকগুলো ক্ষেত্রে। একটা হচ্ছে, প্রথমত হচ্ছে আমাদের এগ্রিকালচার, যেখানে হচ্ছে এগ্রিকালচারে যদি বৃষ্টিটা মানে যেখান দিয়ে এই জলটা যদি কোনো ইয়ের মধ্যে গিয়ে পড়ে, কৃষিক্ষেত্রের মধ্যে গিয়ে, তাহলে সেখানকার মাটি আম্লিক হয়ে যাবে, মাটির অণুজীবরা নষ্ট হবে, এটা এক। আচ্ছা, তারপর যদি জলাশয়ে যায় তাহলে সেখানে গিয়ে সেখানকার বাস্তুতন্ত্র নষ্ট হয়। আর হচ্ছে মানুষের তৈরি যে স্মৃতিসৌধগুলো আছে বা যে মানে পাথর আছে ইত্যাদি আছে, যেমন মার্বেল বললি ক্যালসিয়াম কার্বনেট, ওটার সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করলে, সালফিউরিক অ্যাসিড বা নাইট্রিক অ্যাসিডই অল্প ক্যালসিয়াম সালফেট হয়, ক্যালসিয়াম সালফেট হয়, তার ফলে মার্বেলের কালারটা চেঞ্জ হয়ে যায়। এরকম বিভিন্ন স্ট্যাচু ইত্যাদি এগুলো হচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে। এইগুলো হচ্ছে, এটাকে বাঁচতে গেলে আমাদেরকে পলিউশনটা কম করতে হবে এবং কলকারখানাগুলো যতটা সম্ভব মনুষ্য বসতির থেকে একটু দূরে রাখতে হবে। ঠিক আছে, ইপিএটা জিজ্ঞেস করলে এনভায়রনমেন্টাল প্রোটেকশন অ্যাক্ট। কেটে দিই, পজ করে দিই। তোরা দাঁড়া ছবি তুলবো না ভিডিও? পরে একটা ছবি আলাদা ভিডিও লাইটনিং ফাইটিং দিয়ে না ব্যাপক একটা এফেক্ট এসে গেছে। দারুণ বানিয়েছে, কালকে রাস্তা ফাস্তা করে খুব সুন্দর ও এটা হয়ে গেল একদম। সময় আসতে হয়, না হলে মিস করতে হয়। হ্যাঁ, ডেমো ওরা আরেকটু ওদের তৈরি করতে হবে দিদি। ওইটার আলোটা আবার কানেকশন, এটা রেড আলো ছিল, এটা ধোঁয়া তোলো, ধোঁয়া তোলো। না না, এটা ভালো লাগছে, দেখা যাচ্ছে ধোঁয়া বেরোচ্ছে, বেরোচ্ছে না, আবার চলে গেলো। রেডি।